আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল 2 চ্যানেলের আরো একটি ট্রেইলার বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ভলিউম ১৮৬ এর দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করব। এক কথায় ট্রেইলারটা দুর্দান্ত ছিল। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আছেন, তারা জেনে থাকবেন আমাদের অনুবাদ আর্তুগল মেইন চ্যানেলের গত ভিডিওতে আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে কুরুলুস ওসমান সিরিজ থেকে বড়, বড় কিছু চরিত্রের বিদায় হবে। কে বিদায় নিবে আমরা সেই ভিডিওতে বলেছিলাম এবং এটাও বলেছিলাম ওসমান বে বসতিতে হামলা করবেন আগামী ভলিউমে। যেই তথ্যটা আগেই জানিয়েছিলাম আপনাদের, ঠিক এইটাই ঘটতে দেখলাম আমরা নতুন পুরো ট্রেইলার জুড়ে। ট্রেইলার বিশ্লেষণ সহ কিভাবে ওসমান বে বসতি পুনরুদ্ধার করবেন এবং মঙ্গলদের পরাস্ত করবেন, ইলবের রহস্য ফাঁস কিভাবে হবে এবং বড় বড় চরিত্রের বিদায়ের নতুন তথ্য সহ আরো চমকপ্রদ কিছু আপডেট থাকবে আজকের ভিডিওতে। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ইসলামিক কন্টেন্টগুলো নিয়মিত দেখতে একবার হলেও ইতিহাসের বালকণা চ্যানেল থেকে ঘুরে আসুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমরা গত ভিডিওতে বলেছিলাম যেখানে কুরুলুস ওসমান ১৮৫তম ভলিউম শেষ হবে, সেইখান থেকে ওসমান বেরা লড়াইয়ের এক পর্যায়ে পিছু হটবেন। আর আমাদের মতে উলুগানকে হত্যা করার এই দৃশ্যটা কোনো কল্পনা হবে না, তবে উলুগানকে পুরোপুরি মেরে ফেলার আগেই আক্রমণ শুরু হবে, যেখান থেকে উলুগানকে উদ্ধার করে নিয়ে সুস্থ করা হবে। অন্যদিকে এসএনবিকে হাতুনের বিশাল বাহিনীর ফাঁদে পড়বেন ওসমান বে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এসএনবিকে হাতুনের তীর এসে ওসমান বের বুকে লেগেছে। এখানে একটা কথা বলি, আপনারা তো জানেনই ওসমান বের শরীরে তীর লাগলে কিছুই হয় না। সিজন 6 এ কমপক্ষে ১০ বারের উপরে ওসমান বেকে তীরবিদ্ধ হতে দেখেছি, কিন্তু একটু চিকিৎসাও নিতে দেখি না, যেটা আসলে একটু হাস্যকরই লাগে। যাই হোক, এসএনবিকে হাতুনের এই ফাঁদ থেকে ওসমান বেরা বের হতে সক্ষম হবেন। তারপর ট্রেইলারে দেখতে পাচ্ছি বালা হাতুন, গঞ্জা হাতুন এবং আলাউদ্দিন বেরা মঙ্গল এবং বাইজেন্টাইনদের সাথে লড়াই করছে, যেখানে সোফিয়া বেগম হাতুন এবং ইলবে আগে থেকেই বালা হাতুনদের ফাঁদে ফেলার জন্য একত্র হয়েছেন। পরিচালক ইতিহাসের দিকে ফোকাস করুক আর না করুক, কমান্ডার বালা হাতুনের ফাইটিং স্কিলের দিকে কড়া নজর এবং পূর্ণ ফোকাস দিচ্ছেন। আর ওইদিকে এসএনবিকে হাতুনরা দলবল নিয়ে কাইদের গোপন বসতিকে হামলা চালাতে আসবেন এবং আক্রমণও করবেন, তবে সেখানে ওসমান বেরা প্রতিরোধ গড়ে তুলবেন এবং এসএনবিকে হাতুনরা বেশ ভালোভাবেই পরাজিত হবেন ওসমান বের ফাঁদে। এক পর্যায়ে ওসমান বের হাতে এসএনবিকে হাতুনের মৃত্যু দেখতে পাবো আমরা। এই চরিত্রটিকে খুব শর্ট টাইমের জন্য আনা হয়েছিল। যেহেতু ওসমান বের শক্তিমত্তা দেখানো শুরু হয়ে গিয়েছে সিজন 6 এ, এখন সব লড়াইয়ে ওসমান বেকে আমরা সফল হতে দেখব। তো ট্রেইলারের পর আমরা দেখতে পাচ্ছি ওসমান বে একটি গুহাতে বসে আছেন। উলুগান, আলতুগা ও সারগুনরা এসেছে। তো এখানে ঘটনাটা ঘটবে ওসমান বে আগে থেকেই উলুগানের জন্য অপেক্ষা করবেন, ফাঁদ পেতে বসে থাকবেন। যখনই উলুগানরা তাদের গুহায় আসবে, তখনই ওসমান বে উড়ন্ত শিখা ছুঁড়ে মারবেন। তারা সবাই সেই বিস্ফোরণে ছিটকে গুহার বাইরে এসে পড়বে। আমাদের হাতে তথ্য রয়েছে এই চরিত্রগুলাও সিরিজ থেকে বিদায় নিবে। সুতরাং তাদের মৃত্যু কি এখানেই হবে নাকি পরবর্তীতে হবে, সেটা ফুল ভলিউম আসলেই বোঝা যাবে। তবে আসন্ন ভলিউমের সব থেকে আকর্ষণীয় বিষয় হবে ইলবের মৃত্যু। আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি ওসমান বে ইলবেকে খালাস করে দিচ্ছেন। ওসমান বে এসএনবিকে হাতুনকে হত্যা করার পর এবং উলুগানদের উপর হামলার পর বসতি উদ্ধার করতে আসবেন। সেখানে মঙ্গলদের সাথে ওসমান বের প্রবল যুদ্ধ আমরা দেখতে পাবো, তবে শেষমেশ কাইরাই জয়ী হবে। আর এইখানে ইলবেকে সবার সামনে ওসমান বে গলা আলাদা করবেন। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আয়েশা হাতুনকে কেন দেখতে পাচ্ছি না এবং ইলবেকে মেরে ফেললে আসল ইলবের রহস্য কিভাবে ফাঁস হবে। দর্শক, এখানে দুটি ঘটনা ঘটতে পারে। প্রথমত, ইলবে নিজেই তার গোপনীয়তা বলবে লড়াইয়ের আগে, অথবা ওসমান বে আয়েশা হাতুনের মাধ্যমে আগে থেকে জানবেন এটা যে আসল ইলবে নয়, তবে প্রথমটা ঘটার সম্ভাবনা বেশি। এদিকে বেগম হাতুনকে যদি মৃত্যু দেখানো না হয়, তাকে যদি ক্ষমা চেয়ে আবারও ভালো পথে আনা হয় অথবা ইলবের রহস্য ফাঁসে তার ভূমিকা থাকে, বিষয়টা একদমই বিরক্তিকর হবে। বেগম হাতুনের বিদায়ের কোনো আপডেট আমাদের হাতে নেই। দেখা যাক পরিচালক কি করেন বেগম হাতুনকে নিয়ে। আর আয়েশা হাতুনকে আমরা অনেকদিন সিরিজে দেখতে পাচ্ছি না। আমাদের হাতে যতটুকু আপডেট রয়েছে, আয়েশা খাতুন চরিত্রটি বর্তমানে কুরুলুস ওসমান শুটিং সেটে নেই। যখনই তার শুটিং থাকে তাকে আনা হয়। শুটিং শেষ হলে আবার আয়েশা খাতুন শুটিং সেট ত্যাগ করেন।
তো আবারও আয়েশা খাতুনকে পরিচালক সিরিজে নিয়ে আসবেন কিনা দেখার বিষয়। তো আমরা আশা রাখছি খুব শীঘ্রই আয়েশা খাতুনকে আমরা দেখতে পাবো। তো অবশেষে আগামী ভলিউমেই ওসমান বে আবারও কায়ি বসতি পুনরুদ্ধার করবেন এবং আগের মতো শক্তিশালী হয়ে উঠবেন। আর বড় বড় কিছু চরিত্র সিরিজ থেকে বিদায় হওয়ার পর মঙ্গল কমান্ডার অথবা বাইজেন্টাইন টেক ফোর যে কোনো একজন বড় ভিলেনের আগমন হবে সিরিজে। হালিমা খাতুনের রহস্য পুরোপুরি ফাঁস না হলেও ৮০% এর মতো ফাঁস হয়ে যাবে আগামী পর্বেই। এই ছিল ট্রেইলারের মোটামুটি আলোচনা। দেখে মনে হচ্ছে আগামী পর্বটা দারুণ হতে চলেছে। পুরো ট্রেইলার দেখে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।